গত কয়েক সপ্তাহের ভারী বর্ষণের ফলে রাঙামাটি লংগদু উপজেলার বিভিন্ন নিম্ন অঞ্চলগুলো বন্যায় প্লাবিত হয়েছে। এরই মধ্যেই নিম্ন অঞ্চলের মানুষগুলো বাসা ছেড়তে বাধ্য হয়েছেন। লংগদুতে বন্যায় প্লাবিত মানুষজনের জন্য 18টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে উপজেলা প্রশাসনের পক্ষ হতে। ইতিমধ্যেই বিভিন্ন আশ্রয়কেন্দ্রে প্রায় শতাধিক মানুষ অবস্থান নিয়েছেন, তবে বেশিরভাগ মানুষ পাহাড়ি অঞ্চলগুলোতে আত্মীয় স্বজনের বাসায় অবস্থান নিয়েছেন। যেহেতু এখানে মাছ চাষ, পশুপালন সহ বিভিন্ন খামারিরা রয়েছে, তারা আসলে আশ্রয় কেন্দ্রতে অবস্থান নিলে তাদের মাল বা সরঞ্জামাদি নিয়ে তারা অবস্থান নিতে পারে না, যার ফলে পাহাড়ি অঞ্চলে যে আত্মীয় স্বজন আছেন সেখানে অবস্থান নিচ্ছেন। তবে এসব মানুষের জন্য, বন্যায় প্লাবিত মানুষের জন্য উপজেলা প্রশাসনের নির্বাহী অফিসার জাহাঙ্গীর হোসেন আমাদেরকে জানিয়েছেন গতকাল এবং আজ, গতকাল থেকেই তারা পর্যাপ্ত পরিমাণ ত্রাণের ব্যবস্থা করেছেন। কিছু কিছু আশ্রয় কেন্দ্রে তারা ত্রাণ পৌঁছে দিয়েছেন এবং ইতিমধ্যে কিন্তু তারা ত্রাণ নিয়ে বের হয়ে গেছেন বিভিন্ন আশ্রয় কেন্দ্র এবং প্লাবিত অঞ্চলের ডুবন্ত এলাকাগুলোতে ত্রাণ পৌঁছে দেওয়ার জন্য। আসলে গত রাত থেকে প্রচুর পরিমাণে পানি বৃদ্ধি পাচ্ছেন। গত রাতে পানির পরিমাণ 108.79 ফিট উচ্চতায় বৃদ্ধি পেলে গত রাতে কিন্তু কাপ্তাই হ্রদের 16টি গেটের 3 ফিট করে পানি ছেড়ে দেওয়া হয়েছে। যদিও পানি দ্রুত গতিতে ছেড়ে দেওয়া হয়েছে, কিন্তু এটা আসলে পানি বৃদ্ধির হারে আসলে খুবই ক্ষুদ্র বলা যায়। কারণ পানি গেট খোলা থাকা সত্ত্বেও কিন্তু পানি প্রতিনিয়তই পানি বাড়ছে। প্রতি মিনিটেই পানি বৃদ্ধি পাচ্ছেন। উপজেলার বিভিন্ন নিম্ন অঞ্চলগুলো ইতিমধ্যে প্লাবিত হয়েছে। এখানে উপজেলার যে বিভিন্ন আশ্রয় কেন্দ্রগুলো আছে, আমি বিভিন্ন আশ্রয় কেন্দ্রগুলোতে আসলে ঘুরে দেখার চেষ্টা করেছি এবং তাদের কথাগুলো জানার চেষ্টা করেছি। তারা যেমনটা বলছেন যে আসলে ত্রাণ সামগ্রী এখনো অনেকে পায়নি বা পাওয়ার জন্য আশ্বস্ত করেছেন বা কেউ পেয়েছেন, এই ধরনের মন্তব্য তারা করেছেন। তবে তারা আশা করছেন যেন উপজেলা প্রশাসন দ্রুত তাদের কাছে ত্রাণ সামগ্রী পৌঁছে দেন। যারা আশ্রয় কেন্দ্রে আছেন তারা আসলে বিভিন্ন দিক থেকে এসে এখানে রান্না বান্না করে খাওয়ার জন্য খাবারের যে প্রস্তুতি, এটা আসলে পানি সংকট সব মিলিয়ে তারা একটু কষ্টে আছে বলছেন। সে বিষয়ে আসলে তারা দাবি করছেন যে দ্রুত সময়ে পানিগুলো কমিয়ে দিলে তারা তাদের নিজ বাসস্থানে ফিরে যেতে পারবেন। 5টি ওয়ার্ড পানিবন্দী, প্রায় 1000 পরিবার। পানির অবস্থা খুব এখনো বাড়তেছে। মানুষের জীবনযাপন খুবই এখন দুর্বিষহ হয়ে দাঁড়াইছে। অতি তাড়াতাড়ি পানি না কমলে আরো মানে বাড়ি ঘর প্লাবিত হবে, অনেক ক্ষতি হয়ে যাবে। মানুষ গরু ছাগল হাঁস মুরগি নিয়ে খুব কষ্টে দিনাতিপাত করতেছে। আপনাকে আমাদের ত্রাণের পর্যাপ্ত পরিমাণ ত্রাণ আছে। লোকগুলো আমরা আশ্রয় কেন্দ্রে নেওয়ার জন্য চেষ্টা করতেছি এবং পানিবন্দী যারা আছে তাদেরকেও আমরা বলতেছি যাওয়ার জন্য, এবং তারা যাচ্ছে। অতিরিক্ত পানির কারণে আমাদের বিশেষ করে বগাচত্বর ইউনিয়নে আপনার রাস্তাঘাটগুলো অত্যন্ত নাজুক পরিস্থিতি, মানুষ চলাচলের ব্যবস্থা পানিবন্দী, এক কথা শেষ পানিবন্দী। গত বছর থেকে এবছর আপনার কি 1 ফুট 2 ফুট পানি কি বৃদ্ধি হয়ে গেছে, যার জন্য কি মানুষের চলার ব্যাঘাত ঘটতেছে। তা আমরা অতি দ্রুত কামনা করব যাতে আমাদের ডিসি স্যার মহোদয় আমাদের পানিগুলো কমানোর চেষ্টা করে এবং আমাদের অসহায় মানুষগুলো অবস্থা, বাচ্চা কাচ্চা স্কুল যাইতে পারে না, মাদ্রাসা যাইতে পারে না, নদী রাস্তা ডুবে গেছে, তারপরে আসা যাওয়া অনেক বিপরীত হয়ে যাচ্ছে। যদি গুরুত্বভাবে পানিটা কমাই তা আমাদের জন্য, বাচ্চা কাচ্চার জন্য ভালো হয়। আবার কালকে একটা বাচ্চা পানিতে পড়ে গেছে, এই জন্য বাচ্চা কাচ্চা নিয়ে অনেক চিন্তা ভয় হয়। যদি সরকার যদি পানিটা কমায় আমাদের জন্য অনেক ভালো হয় আর কি। পানির যে অবস্থা এখন দেখতে পাচ্ছেন, বাড়ির আশেপাশে চলে আসছে। আর কিছুটা বৃদ্ধি পেলে আমাদের অনেকের ঘর বাড়ি ছেড়ে দিতে হবে। আশ্রয়কেন্দ্রে যাওয়া ছাড়া উপায় নাই। তাই আমি অনুরোধ করছি কর্তৃপক্ষের কাছে যে কিছুটা হলেও পানি আপাতত কমায় রাখার জন্য। আর পানি সামনে বৃষ্টি আসছে, আর যদি বৃষ্টি হতে থাকে আমরাও দুর্যোগের সম্মুখীন হব। এখানে যারা সচেতন ব্যক্তিরা আছেন তারা বলছেন যে আসলে যদি আজ রাতের মধ্যে পানি কাপ্তাই বাঁধের যে গেটগুলো আছে তা যদি আরো অধিক পরিমাণে পানি ছাড়া না হয়, তাহলে যেসব অঞ্চলগুলো প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে তা কিন্তু তলিয়ে যাবে। আর ইতিমধ্যে যদি কাপ্তাই বাঁধ কর্তৃপক্ষ পানির আহ, বাঁধ থেকে পানি নিষ্কাশনের জন্য যদি আর অধিক পরিমাণে পানি নিষ্কাশন করা হয়, তাহলে হয়তো প্লাবিত অঞ্চলগুলো বেঁচে যাবে। গোলামুর রহমান, এশিয়ান টেলিভিশন, লংগদু।